बच्चों की सुरक्षा पर लगातार काम करने के लिए इस्लामपुर के पत्रकार मेहदी हिदायतुल्लाह को शिशु श्री मीडिया अवार्ड मिला है। ये अवार्ड उन्हें गुरुवार को मालदा शहर के दुर्गा किंकर सदन में इंटरनेशनल चाइल्ड प्रोटेक्शन डे के मौके पर स्टेट चाइल्ड प्रोटेक्शन कमीशन द्वारा आयोजित एक फंक्शन में दिया गया। कमीशन ने बच्चों की सुरक्षा पर उनकी लगातार रिपोर्टिंग, जागरूकता फैलाने वाले लेख और समाज को जिम्मेदार बनाने में पत्रकारिता की भूमिका को इस अवार्ड के लायक माना। इस प्रोग्राम में कमीशन की चीफ एडवाइजर अनन्या चक्रवर्ती चट्टोपाध्याय, चेयरपर्सन तुलिका दास, पूर्व एमपी अर्पिता दत्ता, मशहूर सिंगर सौमित्र रॉय, चाइल्ड प्रोटेक्शन कमेटी की सेक्रेटरी समेत कई जाने माने लोग शामिल हुए। उत्तर दिनाजपुर के पत्रकार, जो अभी एक बांग्ला डेली अखबार के डिस्ट्रिक्ट कॉरेस्पॉन्डेंट के तौर पर काम कर रहे हैं, ने उनसे ये अवार्ड लिया। अवार्ड मिलने के बाद इमोशनल हुए मेहदी हिदायतुल्लाह ने कहा, स्टेट चाइल्ड प्रोटेक्शन कमीशन से ये सम्मान पाकर मुझे गर्व महसूस हो रहा है। इससे मुझे चाइल्ड प्रोटेक्शन जैसे ज़रूरी मुद्दों पर और काम करने की प्रेरणा मिलेगी। इवेंट के स्टेज पर मौजूद स्पीकर्स ने कहा कि चाइल्ड राइट्स प्रोटेक्शन, कम उम्र में शादी, चाइल्ड लेबर, POCSO एक्ट और चाइल्ड सेफ्टी पर मेहंदी के लगातार रिपोर्ट्स को समाज में पॉजिटिव रिस्पॉन्स मिला है। इस साल का शिशुश्री मीडिया अवार्ड उसी काम को सम्मान देने के लिए है। इस सम्मान को समाज में चाइल्ड प्रोटेक्शन के बारे में जागरूकता पैदा करने में जर्नलिज्म की भूमिका की झलक के तौर पर देखा जा रहा है। কেমন লাগছে? এটা ভালো লাগছে। প্রথমে এটাকে উৎসর্গ করতে যাই আনন্দবাজার পত্রিকা, যেখানে এই যে স্পেসটা আমাকে লেখার, এই শিশুদের অধিকার নিয়ে তাদের যে লড়ার জায়গাটা দিয়েছিল, এই পুরস্কারটা আনন্দবাজার এবং আমার জেলার সাংবাদিকদেরকে আমি উৎসর্গ করছি। মূলত কোন বিভাগে আপনাকে এই পুরস্কারটি দেওয়া হয়? ফিচারের লেখার ক্ষেত্রে আর কি, মানে শিশুদের বিভিন্ন রকম যে আমাদের জেলায় যে শিশুদের যে সমস্যাগুলো, যেমন শিশু শ্রমিক স্কুল রয়েছে, তারপরে বহু ঘটনা যেগুলো রয়েছে, বাল্যবিবাহ, মানে তারপরে হচ্ছে এই যে নাবালিকা যে মা হয়ে যাওয়া বাচ্চাদের, এই সমগ্র বিষয়গুলোকে থেকে ওরা সিলেকশন করেছেন, সেই হিসাবে এটা কোন ভিত্তিক? এটা রাজ্য ভিত্তিক? রাজ্যের মধ্যে আর কি উত্তর দিনাজপুর জেলাকে দেওয়া হয়েছে। প্রথম উত্তর দিনাজপুর জেলা। আজকের অনুষ্ঠান মূলত কি অনুষ্ঠান ছিল? কোথায় কোথায় থেকে কারা উপস্থিত ছিল? শিশু অধিকার দিবস, যেটাতে মূলত হচ্ছে শিশুদের বিভিন্ন বীরঙ্গনা পুরস্কার যেমন ছিল আজকে, তারপরে ছিল কিসের বীর পুরুষ, মানে শিশুরা, অনেক শিশু যারা নিজেদের বিবাহ মুখে, তাদেরকে সম্মাননা জানানোর জন্য এই শিশু সুরক্ষা কমিশন এই অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকেন। এবারে আমাদের এটাও ভালো দিক যে আমাদের শুধু এতদিন কলকাতা কেন্দ্রিক হতো, আমাদের উত্তরবঙ্গ কেন্দ্রিক এবারে মালদায় শহরে হচ্ছে। ঠিক, একটু বলেন আজকে প্রোগ্রামের বিষয়বস্তু এবং পাশাপাশি আজকের যে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো ছিল সেই বিষয়ে। আমাদের এবারে প্রোগ্রামের থিম হচ্ছে আপনা মাঝে শক্তি ধরো। আমরা বলছি নিজে সাহসী হও, বাচ্চাদেরকে নিজেরা ভুল ঠিক বুঝতে শেখো, নিজেরা যেটা ভুল সেটার দিকে যেও না, এবং সেটা শুধু বললে তো হবে না, তাদেরকে পথও দেখাতে হবে। সেই জন্য আমরা ব্রেভারি অ্যাওয়ার্ডগুলো দিয়ে থাকি, যে সমস্ত কিছুই আমরা দিয়ে থাকি, যাতে অন্য বাচ্চারা উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়, এবং যারা নিজেরা করেছে তারা যাতে ভালো থাকে, তারা যাতে একটা স্বীকৃতি, তো একটা রাজ্যের স্বীকৃতি, রাজ্য স্তরের স্বীকৃতি। তো এগুলো হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের এই অনুষ্ঠানগুলি করার। এবং আমরা খুব আনন্দিত যে আমাদের যারা শিশুশ্রী পুরস্কার পেয়েছে, অর্থাৎ সাংবাদিকতার পুরস্কার পেয়েছে, তাদের মধ্যে অনেকেই জেলা থেকে আছে, উত্তর দিনাজপুর থেকেও রয়েছে। তাতে আমরা খুবই আনন্দিত। আমরা চাইব যে আরও বেশি সংখ্যক আমাদের কাছে অ্যাপ্লিকেশন আসুক এবং জেলাগুলি থেকে আসুক। কারণ দেখুন, শহরের যারা আছেন তারা তো এমনিতেই অনেক এক্সপোজার পান, কিন্তু জেলার মানুষ তো এক্সপোজার পান না। জেলার যারা সাংবাদিক তাদের সেই স্বীকৃতিটা সবসময় পান না। আমরা চাইবো যে আরও বেশি বেশি করে আমাদের কাছে দরখাস্ত আসে। ম্যাডাম, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে দেখা গেল যারা শিশুরা রয়েছে তাদের বিভিন্ন সাহসিকতার জন্য তাদেরকে স্বীকৃতি দেওয়া হলো আজকে। হ্যাঁ, তো সেই বিষয়টা যদি একটু তুলে ধরেন। আমরা এটাকে আমরা বলি বীর পুরুষ এবং বীরাঙ্গনা পুরস্কার। যারা ধরুন বিয়ে আটকিয়েছে বা পাচার আটকিয়েছে বা চাইল্ড লেবার, শিশু শ্রম থেকে কাউকে বাঁচিয়েছে, অথবা তারা কোনো রকমভাবে খুব সাহসী কোনো পদক্ষেপ নিয়েছে, সেইগুলোকে আমরা রেকগনাইজ করি স্টেট থেকে। এবং তাতে কি হয়, তারা নিজেরাও মানে একটা স্বীকৃতি পায়, এবং তারা যে কাজটি করেছে তার জন্য পুরস্কৃত হচ্ছে, সেটা যখন অন্যান্য বাচ্চারা দেখে তারাও খুব আনন্দিত হয়, তারাও অনেকটা অনুপ্রাণিত হয় যে আমরাও এরকম করব। এবং যেটা হয়, ধরুন কোনো গ্রাম থেকে একটি মেয়ে
যে নিজের বিয়ে আটকে ছিল, সে যখন এই পুরস্কারটা পাচ্ছে তখন কিন্তু পুরো গ্রামের সে গর্ব হয়ে ওঠে। এবং তখন অন্য বাচ্চারাও মনে করে আমরাও তাহলে এরকম করব। তো এইভাবেই আর কি, মানে আমার মনে হয় কি যে শাস্তির চাইতে যদি আমরা এনকারেজ করি সেটা অনেক বেশি কাজ করে। কি বার্তা দেবেন আর কি আজকের এই মঞ্চ থেকে, মানে শিশুদের জন্য আর কি? শিশু যেটা আমাদের আজকে থিম, আপনা মাঝে শক্তি ধরো, তোমাদের সবার মধ্যে শক্তি আছে, সেটা ব্যবহার করো এবং কমিশন তোমাদের সঙ্গে আছে।